কাল হাবড়ার বাণীপুর ডক্টর বি.আর. আম্বেদকর ময়দানে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক হিসেবে এটি তার শেষ সভা বলে জানা গিয়েছে। বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে প্রকল্পের আর্থিক সাহায্য থেকে শুরু করে নানা বিষয় প্রশাসনিক ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এদিন তার তাৎপর্যায় চলছে সভা মঞ্চ প্রস্তুতির কাজ, আর সেই সভার মঞ্চ প্রস্তুতি খতিয়ে দেখতে গেছিলেন নির্মল ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা সহ অশোকনগর পুরসভার পৌর প্রধান প্রবোধ সরকার ও প্রশাসনিক ও দলীয় অধিকারীরা। ইতিমধ্যেই দুটি টেন্ট করা হয়েছে প্রখর রোদে সভার কারণে, যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় সেই জন্য। মূলত মঞ্চে থাকছে একটাই, তৃণমূল নেতৃত্বের দাবি কাল মুখ্যমন্ত্রীর এই সভায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। জানা গিয়েছে আইসিডিএস কর্মী সহ বিভিন্ন সহকারী প্রকল্পের সঙ্গে যুক্তদের সুবিধার্থে বিশেষ কোনো ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রকল্প যা বাজেটে আছে সেটাই আছে, এবার বাজেটে যেগুলো দিয়েছে সেই প্রকল্পের যারা বেনিফিশিয়ারি সেটা দেবে। নতুন প্রকল্প এখন পর্যন্ত আর কিছু আসেনি, বলা যায় না। মুখ্যমন্ত্রী তো তিনি যে কোনো সময় তার ঘোষণা করতে পারেন। তবে এটা ঠিক যে এবারে বাজেট পর্যন্ত যতগুলো পরিকল্পনা বা প্রকল্প সামাজিক আর্থিক যে প্রকল্প গ্রহণ করেছে সেগুলি এখানে সবটাই তিনি উত্থাপিত করবেন এবং বেনিফিশিয়ারিদের পাশে দাঁড়াবেন। কমিটির চেয়ারম্যান দল যা করবে, দলের সিদ্ধান্তই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী যারা মমতাকে ভালোবাসে, যারা মমতার আদর্শকে তার সংগ্রামকে বহন করে, আমাদের সকলের একটাই কথা, দল যা দেবে সেটাই আমাদের প্রার্থনা। বারবার অর্জুন সিং বলছেন যে তাকে দলে নেওয়া হয়েছিল এই লোকসভার টিকিট দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে। অর্জুন সিংয়ের কি গ্রহণযোগ্যতা কমেছে? সেটা তো আমি বললাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে, আমার এই ব্যাপারে নো কমেন্টস। দলে না থাকলে কি কোনো রকম প্রভাব পড়তে পারে ভোটে, লোকসভা ভোটে আপনাদের ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়তে পারে? আমি বলছি তো, দল দলের মতো করে কাজ করবে। এখানে ব্যক্তি বড় নয়, দলটাই বড়। দলের 42 জন প্রার্থীকে জেতাবার জন্যে দলের যারা সর্বস্তরের কর্মী তাদের প্রত্যেককে, বিশেষ করে এমএলএদের, নির্বাচিত পঞ্চায়েতের সদস্যদের, পঞ্চায়েত সমিতির সদস্যদের, জেলা পরিষদের সদস্যদের, আমাদের সকলের একটাই লক্ষ্য হবে দল যাকে প্রার্থী করবে তাকে জেতাবে। বাকি সমস্ত দলের যে অবস্থান সেটা দল আগামী দিন পরিষ্কার করবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় প্রশাসনিকভাবে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান করছেন। সাবসিকুয়েন্টলি সেই অনুষ্ঠানের অনুসারে আগামীকাল আমাদের উত্তর 24 পরগনা জেলায় হাবড়া মিউনিসিপ্যালিটির অধীন বাণীপুরের এই মাঠে তিনি আসবেন সকাল 11টার সময়। সেখান থেকে তিনি সরকারি পরিষেবা প্রদান করবেন এবং আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকেই লোকজনরা আসবে। বিডিওরা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ পার্সোনাল তারা তৈরি আছে। আমরা আশা করছি যে লক্ষাধিক মানুষের জমায়েত হবে। এখানে আমাদের চিফ হুইপ নির্মল ঘোষ আছেন, আমাদের নারায়ণ সাহা চেয়ারম্যান আছে, পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছে, এক্স চেয়ারম্যান নীলিমেশ আছে, আমাদের মনোজ রায় আছে, সকলেই মিলে, অশোকনগর কল্যাণগড়ের চেয়ারম্যান প্রবোধ সরকার আছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি, যেহেতু মুখ্যমন্ত্রী আসবেন এবং নির্দিষ্ট করে যারা উপভোক্তা তাদেরকেই আনতে হবে। এটা তো মানে উপভোক্তাদের সরকারি পরিষেবা প্রদান, সুতরাং উপভোক্তারা আসবেন এবং সময় মতো আসবেন। আমরা আশা করছি একটু 11টার মধ্যেই মাঠ ভরিয়ে দিতে, কারণ মুখ্যমন্ত্রী যখনই টাইম করেন তিনি একটু অ্যাডভান্স আসেন। সুতরাং সেই দিকটা মাথায় রেখে আমরা অ্যাডভান্স করবার চেষ্টা করছি। আমাদের অজিত শাহ আছেন, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ। সুতরাং একটা জেলা জুড়ে সাজো সাজো রব আমাদের আছে। যদিও গতকালকেই আমরা ব্রিগেড করে উঠলাম, এই জেলা থেকে প্রায় 4 লাখ লোক ব্রিগেড ময়দানে গেছে। তারপরে এই প্রোগ্রামটা নিশ্চিতভাবে আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাতে যাতে কোনো রকমের খামতি না হয়, আমাদের জেলার সমস্ত বিধায়করা, সমস্ত সাংসদরা, পার্টির পদাধিকারীরা, প্রশাসনিক পদাধিকারীরা সবাই সতর্ক আছে। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।